নাটোর ২ আসনের ভোটের হিসেব নিকেশটি একটু জানতে চাই যে এই আসনে মোট ভোটার কত এবং এই আসনের প্রার্থী কারা কারা হয়েছেন। আর সেটি যদি আমরা দেখি, নাটোরে মোট ৪টি সংসদীয় আসন রয়েছে এবং ৪টি সংসদীয় আসনের মধ্যে আমরা নাটোর ২ আসনটি নিয়ে একটু আলোচনা করব। এই আসনে মোট ভোটার, যেটি আমরা বলছি যে এই আসনে মোট ভোটার সংখ্যা ৪,০৬,৮৮৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২,৭১,৬৫৪ জন, নারী ভোটার রয়েছেন ২,০৫,২২৩ জন, তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন ৯ জন এবং এই আসনে মোট ভোট কেন্দ্র পড়েছে ১৫৬টি। এই আসনে কারা প্রার্থী হয়েছেন, একটু প্রার্থীদের পরিচিতিটা একটু দেখে নিই। যে আসনে প্রার্থী হয়েছেন, এখন পর্যন্ত বিএনপির প্রার্থী হয়েছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তিনি বিএনপি নির্বাহী কমিটির সদস্য, বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। ধানের শীষের প্রার্থী তিনি হয়েছেন অধ্যাপক ইউনুস আলী, দাঁড়িপাল্লার প্রার্থী, তিনি নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির। আব্দুল মান্নাফ, তিনি শাপলাকলির প্রার্থী, অর্থাৎ তিনি এনসিপির প্রার্থী হয়েছেন। এর বাইরেও আমরা দেখেছি যে জামায়াত ইসলামের বাইরে, যেটি বললাম যে এনসিপির মান্নাফ বললাম, ইসলামী আন্দোলন থেকে মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিক, স্বতন্ত্র প্রার্থী নুরনবী মৃধা গণসংযোগ করছেন। এই আসনে মূলত বিএনপি এবং জামায়াতের মধ্যে যে মূল লড়াইটা এই আসনে তাদের মধ্যেই হবে। আমরা এই আসনের আরও একটু খবর জানবো। সেখানে আছেন আমাদের একজন সহকর্মী, তিনি আমাদেরকে জানাবেন যে নাটোর ২ আসনের নির্বাচনের চিত্রটা এখন পর্যন্ত কেমন। আল মামুন, সেখানকার নির্বাচনের পরিবেশটা কেমন? আসনের বিষয় যদি আমরা বলি, এখানে যে প্রার্থীগুলো রয়েছে তারা কিন্তু তফসিল ঘোষণার পর থেকে কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে বাইরে প্রচারণা কিন্তু করছেন না, যেহেতু বিধিনিষেধ রয়েছে। সেই বিধিনিষেধের কারণে প্রচারণা কিন্তু তারা বাইরে বন্ধ রেখেছেন এবং দলীয় নেতাকর্মীদের সাথে তারা যোগাযোগ করছেন এবং দলীয় নেতাকর্মীদের মাধ্যমে কিন্তু তারা ভোটের যে যুদ্ধ, সেই যুদ্ধের কৌশলগতভাবে তারা এগোচ্ছে। তবে একটি বিষয় যেটি আমরা বলতে পারি, এখানে যে ৪,০৬,০০০-এর উপর ভোটাররা রয়েছেন তারা কিন্তু বরাবর বলছেন নাটোর সদর আসন এবং নাটোর সদর উপজেলা এবং নলডাঙ্গা নিয়ে নাটোর ২ আসন, এই আসনের ভোটাররা এবং এলাকায় সবসময় কিন্তু অবহেলিত হয়ে আসছে। কৃষিভিত্তিক অঞ্চল হলেও এখানে কিন্তু ভালোভাবে সেটা আগাতে পারছে না এবং কর্মসংস্থানের কিন্তু সৃষ্টি হচ্ছে না। সেই বিষয়গুলো কিন্তু ভোটাররা বেশি নজর দিচ্ছে, তারা কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে এবং নাটোরের উন্নয়ন করতে পারে। একটু মেডিকেল কলেজ সহ যে বিশ্ববিদ্যালয় সহ যে বিষয়গুলো রয়েছে তারা সেটি করতে পারে, সেই দিকগুলো নজর দিচ্ছেন বেশি। তবে একটি বিষয় যেটা আমরা বলতে পারি, ৯৬ সালের আগ পর্যন্ত কিন্তু এই আসনে বিএনপির কোনো প্রার্থী বিজয় হতে পারেননি। ১৯৯৬ সালে বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার প্রথম কিন্তু বিএনপিকে এই আসন উপহার দেন এবং তিনি কিন্তু এবারও প্রার্থী হয়েছেন। এছাড়া যে জামাতে ইসলামের প্রার্থী হয়েছেন তিনি কিন্তু ৯১ সালে প্রার্থী হয়েছিলেন এবং তিনি কিন্তু দ্বিতীয় অবস্থানে রয়েছিলেন। এবং একটি বিষয় যেটি আমরা ভোটার বা মানুষের মধ্যে যেটি দেখছি, রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং জামাতের যে প্রার্থী অধ্যাপক ইউনুস আলী, মূল লড়াই কিন্তু তাদের মধ্যে হবে। এছাড়া এনসিপির আহ্বায়ক আব্দুল মান্নাফকে এখানে প্রার্থী করা হয়েছে, তিনি কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামেননি এবং তিনি কিন্তু সেই বিষয়গুলা এখনো তাকে দেখা যায়নি। তবে ২৯ তারিখ মনোনয়ন জমাদানের শেষ দিন এবং ২৯ তারিখ ২২ জানুয়ারি থেকে যে প্রচারণা শুরু হবে, সেই সময় কিন্তু মূল প্রচারণা এবং লড়াই দেব। তো এই ছিল আমার কাছে নাটোর ২ আসনের সর্বশেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সহকর্মী জানাচ্ছিলেন নাটোর ২ আসনের নির্বাচনের খবরাখবর। এই আসনে মূল লড়াইটি আসলে বিএনপি এবং জামায়াতের মধ্যেই হবে।